নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল চন্দ্রিমা রায় অ্যাস্ট্রোলজিতে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম। আমার গুরুর চরণে প্রণাম জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আমি যে সময় আপনাদের সঙ্গে কথা বলছি 29শে মার্চ 2025, এই সময়টা কিন্তু জ্যোতিষশাস্ত্রের একটা ঐতিহাসিক মুহূর্ত। বলছে এই ক্ষণটা 200 বছর পর নাকি এসছে। আমাদের রাশি চক্রের যে 12টি রাশি, এর মধ্যে যে দ্বাদশ রাশি মানে মীন রাশিতে এতগুলো গ্রহের একসঙ্গে কনজাংশন হচ্ছে। একই ঘরে এতগুলো গ্রহ একটা সাফোকেশন হয়। যেমন আমরা একটা ছোট্ট ঘরে অনেকজন যখন সহাবস্থান করি একটা কনজাস্টেডভাবে, তখন আমাদের একটা সাফোকেশন হয়। একই ব্যাপার কিন্তু এখানে হচ্ছে। এর ফলে কিছু গ্রহদের একটা সাফোকেশন হচ্ছে। এর প্রভাব কিন্তু আমরা পৃথিবীর ভৌগোলিক পরিবেশ, সামাজিক পরিবেশ এবং আমাদের ব্যক্তিগত জীবনে কিন্তু কম বেশি দেখতে পাবো। শনি মহারাজ ঢুকছে আজকে সূর্যগ্রহণ ছিল, যদিও ভারতবর্ষে সেটা দৃশ্যমান নয়। শনি মহারাজ মিনে প্রবেশ করছে, রাহু সেখানে বর্তমান আছে, শুক্র, চন্দ্র, এতগুলি গ্রহ একসঙ্গে বিদ্যমান। তার কিছু নেগেটিভ পজিটিভ দিক আছে। এই যে 29শে মার্চ থেকে 18 মে, এই সময়টাতে পৃথিবীতে কিন্তু নানা রকম ভূমিকম্প, সুনামি ইত্যাদি ইত্যাদি হতে পারে। কারণ সেই অগ্নিকারক বায়ু তত্ত্বের রাশি শনি মহারাজ এবং দুটো রাহু, এনারা অবস্থান করছে জলরাশিতে। জলে বায়ু প্রবেশ করার ফলে আরও মানে স্পিড বাড়িয়ে দিচ্ছে, গতি বাড়িয়ে দিচ্ছে। তার ফলে কি হচ্ছে, সুনামি, ঘূর্ণিঝড়, এই ধরনের কিন্তু জিনিস পথে চলছে। এটা একটা আমি প্রাকৃতিক দিক দিয়ে বলছি, ভূমিকম্প, সুনামি এগুলো। আজকে মীন রাশি এই 29শে মার্চ শনি মহারাজের মীন রাশিতে প্রবেশ। মীন রাশির সাড়ে সাতির দ্বিতীয় পর্যায় শুরু হয়েছে, মানে আগামী 2.5 বছর সে সাড়ে সাতির প্রথম চরণ সে কমপ্লিট করেছে এবং আগামী 5 বছর চলবে সাড়ে সাতি। সুতরাং সেই নিয়ে গত 2.5 বছর তার জীবনে যে সমস্যাগুলো এসছে এবং তার কি বলবো, এক রুদ্ধশ্বাস অবস্থা। তার গুরুজনদের নিয়ে তার এতটা সমস্যা ফেস করতে হয়েছে, এতটা চাপ, প্রেশার সহ্য করতে হয়েছে মীন রাশিকে। সে অনেকটা প্রতিকূলতার সঙ্গে যে ঘাস হওয়া ভাব, অনেকটা ধাতস্থ হয়ে যাওয়া ব্যাপারটা কিন্তু আসছে। সেই সাপেক্ষে কিছু কিছু পজিটিভ দিকও যেমন আছে, মানে প্রস অ্যান্ড কনস বোথ সাইড আছে। আমরা কি পজিটিভ দিক কি বলতে পারি, কিছু আর্থিক উন্নতি অবশ্যই হবে, কিছু প্রাপ্তি যুগ, বাড়ি ঘর হওয়া, মাটি কেনা, ফ্ল্যাট কেনা, গাড়ি হওয়া ইত্যাদি ইত্যাদি হতে পারে। সঙ্গে সঙ্গে চাকরির ক্ষেত্রে জব পার্মানেন্ট হয়ে যাওয়া, প্রমোশন হওয়া ইত্যাদি 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 হতে পারে কিছু কিছু ক্ষেত্রে, যাদের দশা মহাদশা ভালো চলছে সেই ক্ষেত্রে। কিন্তু শারীরিক দিক দিয়ে যেহেতু এতগুলো গ্রহর সহাবস্থান তার রাশিতে, তার মনের উপর একটা প্রভাব তো অবশ্যই পড়বে। তা বিশেষ করে মানসিক স্ট্রেস, কিছু কিছু অসুখ তারা ভুগছিলেন, যেমন হজম সংক্রান্ত অসুবিধা, ডাইজেস্টিভ প্রবলেম, ইরিটেবল বাউল সিনড্রোম, আইবিএস প্রবলেম, অ্যাসিডিটি এসেট্রা এসেট্রা ভুগছিলেন। সেই ধরনের ক্রনিক ডিজিজ যদি আপনারা এতদিন ধরে ভুগে থাকেন, দীর্ঘ 2-2.5 বছর ধরে, এই ক্ষেত্রে কিন্তু আপনারা আর এক মুহূর্ত সময় নষ্ট না করে, মানে ইউ হ্যাভ টু গো আন্ডার মেডিকেশন। আপনার কিন্তু মেডিকেশনে চলে যাওয়া উচিত এবং প্রপার ডায়াগনোসিস করা উচিত এবং চিকিৎসা করা উচিত। এবং অবশ্যই মানসিকভাবে চাঙ্গা থাকা উচিত, যে যার সমস্যাটা হচ্ছে নিশ্চয়ই এটাকে ফেস করব, শারীরিক অসুস্থতা, এবং অবশ্যই ভালো থাকতে হবে। দ্বাদশে এতদিন ধরে আপনার রাশির দ্বাদশে কে ছিলেন? শনি মহারাজ। এর ফলে দ্বাদশ স্থানের শনি মহারাজ থাকার ফলে কিন্তু বিদেশি সোর্স থেকে আপনার ইনকাম হওয়ার কথা। সঙ্গে সঙ্গে কিছু গুপ্ত শত্রুতা আপনাদের কিন্তু থাকবে এবং অবশ্যই সেটা হবে আপনার ফ্যামিলি ওরিয়েন্টেড। সেই গুপ্ত শত্রুরা কিন্তু আপনার
পরিবারেই থাকবে। এটাও কিন্তু একটা বিশেষভাবে একটা মনে রাখার মতো ব্যাপার। আপনার গুপ্তশত্রু আপনার নিজের পরিবার, আপনার সারাউন্ডিংয়ে আছে, সুতরাং ইউ শুড বি কেয়ারফুল, এটা আপনি মনে রাখবেন। আর আপনার এতদিন আপনার রাশিতে রাহু এবং সপ্তমে কেতু হওয়ার ফলে কি হচ্ছে, মানে বিবাহিত জীবনে স্বামীর সঙ্গে বা আপনার স্পাউসের সঙ্গে কিন্তু অ্যাডজাস্টমেন্ট হচ্ছিল না, ভুল বোঝাবুঝি, একটা অশান্তি চলছিল। সপ্তমে কেতু, আপনারা ভাবছিলেন এটা শনি 7.5 প্রভাব, বাট নট দ্যাট। এটা হচ্ছে সপ্তমে কেতু একটা ডিটাচমেন্ট, একটা দূরত্ব কিন্তু বাড়িয়ে দেয়। কার সঙ্গে? আপনার ব্যবসার ক্ষেত্রে কিন্তু একটা চড়াই উতরাই চলছিল এতদিন, কিন্তু সেটা এই অষ্টমে ঢুকবে, কেতুর অষ্টমে প্রবেশ, বর্তমানে সপ্তমে আছে, সেই কারণে কিন্তু যে আপনার আগে বললাম গুপ্ত শত্রুতা এবং যে বৈবাহিক জীবনে কনজুগাল লাইফে কিন্তু ট্রাবলস দিচ্ছিল। সেক্ষেত্রে আপনার কোনো গুরুজন কিন্তু আপনাদেরকে মধ্যস্থতা করে এই সমস্যা থেকে অনেকটা বের করে আনতে পারবে, মানে সমস্যার সমাধান কিন্তু অনেকটাই করতে পারবে বলে আমরা আশা করতে পারি। আরেকটা ব্যাপার, এই পিরিয়ডের আরেকটা ভালো দিক কি, আপনারা কিন্তু শত্রু চিনে নিতে পারবেন। এটা একটা ভালো দিক যে যারা শত্রুতা এতদিন করছিল এদেরকে বেশ ভালোভাবেই আইডেন্টিফাই করা যাবে। আর এই সময় সপ্তমে কেতুর একটা বিশেষ ভালো মানে উপায় হলো মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন, এবং আরেকটা কি করতে পারেন যে বিঘ্ন বিনাশক আমাদের সিদ্ধিদাতা গণেশ গায়ত্রী মন্ত্র জপ, সেক্ষেত্রে কিন্তু অনেকটা কেতুকে ভালো করার জন্য ফল দেয়। একটা কথা মনে রাখবেন, শনি দিচ্ছে, স্যাটার্ন দেয় আমাদের, দিতে ডিলে করে। স্যাটার্ন ইন্ডিকেট ডিলে, বাট নেভার যে দিবে না এমনটা কখনই হতে পারে না, কিন্তু আপনাকে কখনোই বঞ্চিত করবে না আপনার প্রাপ্তি যুগ থেকে, এটা মনে রাখবেন। ডিলে করবে কিন্তু কখনোই বঞ্চিত করবে না। সেক্ষেত্রে আপনি ধৈর্য হারা হলেও কিন্তু হবে না, ধৈর্যের সঙ্গে কিন্তু চলতে হবে, এটা কিন্তু একটা সাংঘাতিক জিনিস। আর ধরুন এই কিছুদিনের মধ্যে শত্রুতার কারণে আপনি আপনার যে পজিশনে এতদিন ছিলেন সেই পজিশন থেকে আপনাকে নেমে আসতে, বিশেষ করে যারা মীন রাশির জাতক জাতিকা পলিটিক্সের সঙ্গে যুক্ত, আপনাদের পদস্খলন হয়েছে বলতে পারবে। আর যারা চাকরিরত ছিলেন তাদের কিন্তু প্রমোশনের বদলে ডিমোশন হয়েছে, সেটা শত্রুতার কারণেই হয়েছে, শনির 7.5 কারণে এগুলো হয়েছে। আর আর্থিক উন্নতি, এটা কিন্তু একটা সাংঘাতিক পজিটিভ দিক। ইনভেস্ট আপনারা করবেন, কিন্তু অনেকটাই ভেবে চিন্তে ইনভেস্ট করবেন। আর মায়ের সেবা যদি আপনি এই মুহূর্তে করতে পারেন, আপনার সমস্যাগুলো দূর হতে হবে। মায়ের খেয়াল রাখা, মায়ের শারীরিক খোঁজখবর নেওয়া, দরকার হলে মায়ের পায়ে তেল অ্যাপ্লাই করুন, তাতে কিন্তু আপনি সাথে ভীষণ ভালো রেজাল্ট পাবেন। এটা আমি দৃঢ় বিশ্বাসের সঙ্গে আপনাদেরকে বলছি, আপনি নিশ্চয়ই পজিটিভ রেজাল্ট পাবেন। আপনি মায়ের প্রত্যেক দিন একটু না একটু মায়ের কাছে যাবেন, মায়ের মানে মানসিক একটু খেয়াল রাখবেন। আমাদের বয়স্ক মানুষরা বেশি কিছু চায় না, তারা শুধু একটু তাদের যে অস্তিত্ব, যে আমিও আছি, তোমরাও আছো আমার জন্য, যে মা কেমন আছো, এইটুকু জিজ্ঞেস করা, তে কিন্তু এরা অনেক সন্তুষ্ট হয়। একটু মানে একটা ওদের মানসিক শান্তি দেওয়া, একটু খোঁজখবর নেওয়া, এতে কিন্তু মায়ের যে ব্লেসিংস, এটা কিন্তু একদম ভীষণ একটা উপকারী রেমেডি বলতে পারি। আরেকটা জিনিস, এই 7.5-তে আরেকটা, প্লিজ ডু হার্ড ওয়ার্ক, কঠোর পরিশ্রম করুন, অবশ্যই ভালো ফল পাবেন, কারণ হার্ড ওয়ার্কের কোনো অল্টারনেটিভ হতে পারে না। আর জমি জায়গা প্রাপ্তি যোগ কিন্তু রয়েছে। আর শনি আপনার দ্বিতীয় বসে, যে কিছু পরিবারের আপনার রাশিতে দ্বিতীয় শনির অবস্থান হচ্ছে, রাশিতে বসে তৃতীয় দৃষ্টি দিচ্ছে, সপ্তমে দৃষ্টি দিচ্ছে এবং দশমে দৃষ্টি দিচ্ছে। সুতরাং তৃতীয় দৃষ্টি দেওয়ার ফলে কিছু লেজিনেস বা অলসতা সৃষ্টি হতে পারে। শনি আপনার একাদশপতি এবং দ্বাদশপতি, আপনি নিজের জন্য কিছু ব্যয় করা, নিজের পছন্দ মতো গাড়ি
কেনা, ফ্ল্যাট কেনা, মার্কেটিং করা, এই ধরনের কিছু টেন্ডেন্সি আপনার মধ্যে দেখা দেবে, যেহেতু শনি আপনার দ্বাদশপতিও। কিন্তু আপনার কিন্তু ইনকামও দেবে, কারণ একটু ডিলে হলেও দিবে, ধৈর্য ধরুন, কারণ একাদশপতিও বটে, শনি আপনার রাশির একাদশপতিও বটে। আর শনির প্রতিকার হিসাবে আমরা বিভিন্ন ধরনের যে বলে থাকি যে শনি চল্লিশা পাঠ করুন, হনুমান চল্লিশা পাঠ করুন, শনিবারে সর্ষের তেলের প্রদীপ জ্বালান হনুমানজির মন্দিরে, এগুলো কিন্তু আপনাকে অনেক অনেক পজিটিভিটি দেবে, মনে অনেক শক্তি যোগাবে। আর আগেই বলছি, 4 হুইলার আপনি এফোর্ড করতে কিনতে পারেন, জমি জায়গা প্রাপ্তি যুগ কিন্তু আপনার রয়েছে। আর আপনার কর্কটে যখন দেবগুরু প্রবেশ করবে, তখন কিন্তু আপনারা যারা মীন রাশি জাতক জাতিকা সন্তান চাইছেন, এ সন্তান কনসিভ করার কিন্তু একটা ভালো মুহূর্ত। আর গোপন শত্রুতা থেকে আপনারা মুক্তি পাবেন। আর যে আপনার কিন্তু নেম ফেম অনেকটাই হয়ে যাবে, কিন্তু সঙ্গে সঙ্গে মনে রাখবেন, নেম ফেমের সঙ্গে সঙ্গে কিন্তু বদনামটাও আপনার পিছা ছাড়বে না, বদনামও কিন্তু সঙ্গে সঙ্গে আসছে। আর গ্রহের একসাথে সংযোগ, শারীরিক সমস্যা তো হতে পারে, সুতরাং মেডিটেশন, হেলদি ডায়েট ইত্যাদি ইত্যাদির বিশেষ কিন্তু আপনি লক্ষ্য রাখবেন। 7মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন, 5মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন, আর মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ, দারুচিনির সহযোগে কর্পূর দিয়ে ধূপ ধুনা আপনি কিন্তু বাড়িতে সন্ধ্যাবেলায় দিতে পারেন। এতে কিন্তু নেগেটিভ এনার্জিগুলো ধীরে ধীরে দূরীভূত হয়ে যাবে। আপনি অনেক মনের, আপনার ইনার স্ট্রেংথ, আপনার যে আত্মিক শক্তি, যে অন্তর্নিহিত শক্তি আপনার আছে, এটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। তাহলে পজিটিভ নেগেটিভ দুটোই রয়েছে। আপনি শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন, মেডিকেশনের ফলো করুন, আর অনেক সুখ সমৃদ্ধি কামনা করি। এই ঐতিহাসিক মুহূর্তে আপনাদের সঙ্গে কথা বলতে পারলাম। আপনারা অনেক ভালো থাকুন। আপনারা যা যা বক্তব্য আমার কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের সুস্থতা কামনা করি, সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক, ঈশ্বরের আশীর্বাদ যেন আপনাদের জীবনে প্রতি ছন্দে ছন্দে ভরে উঠুক, এই শুভকামনা রইল। আর আমার সঙ্গে যুক্ত থাকবেন, ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। জয় দেবাবনী।